বাংলাদেশে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। তার এক সময়ে নাট্যদল থিয়েটারের সহকর্মী আপন আহসান জানান, ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন রুমি। সোমবার ভোর 4টার দিকে সেখানে তার মৃত্যু হয়। ক্যান্সার ধরা পড়ার পর মাসখানেক আগে ভারতে গিয়ে চিকিৎসা করেছেন তিনি। ঢাকার একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন, সব চেষ্টা ব্যর্থ। 3 দশকের বেশি সময় অভিনয় করেছেন রুমি। দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন বহু নাটক ও সিনেমায়। তার মৃত্যু খবরে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই ফেসবুকে এই অভিনয় শিল্পীকে নিয়ে শোক প্রকাশ করেছেন। অলিউল হক রুমি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান, সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। বরিশালে আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে থাকেন রুমি। এই ভাষাতে দর্শকদের হাসান ও কাঁদান। অলিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সম্পাদনার সহকারী ছিলেন। হাজারো ভক্ত ও স্বজনদের কাঁদিয়ে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। সোমবার 22 এপ্রিল পৌনে 6টার দিকে বরগুনা পৌর শহরে আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে পৌর গণকবরে তার মায়ের পাশে দাফন করা হয়। এ সময় অভিনেতা রাশেদ সীমান্ত, শফিক খান, নীলু সহ তার সহকর্মী, শিল্পীবৃন্দ, আত্মীয় স্বজন সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। ভোর 3:58 ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর সকাল 9টায় রাজধানী শহীদবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা শেষ করে লাশ বরগুনা পৌর শহরে পিটিআই সড়কে ছোট ভাই জিয়াউল হক জুয়েলের বাড়িতে আনা হয়। ঢাকা থেকে রুমির লাশ নিয়ে বিকেল 4টায় বরগুনা পৌর শহরে পিটিআই সড়কে পৌঁছালে প্রিয় অভিনয় শিল্পীকে এক নজর দেখতে ভিড় করে তার ভক্ত ও স্বজনরা। অলিউল হক রুমি একজন বাংলাদেশি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি 3 দশকের বেশি সময় অভিনয় জগতে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন। অলিউল হক রুমি বাংলাদেশের বরিশাল বিভাগের বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মাতার নাম হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গিয়েছেন। 1988 সালে এখন ও কৃতদাস নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। একই বছর কোন কাননে ফুল নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়। 2009 সালে দরিয়ার পাড়ের দৌলতি চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হচ্ছে সাজেশন সেলিম, বোকা শোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, চৈতা পাগলা, জীবনের অলিগলি, যমজ ধারাবাহিক ও মেঘে ঢাকা শহর ইত্যাদি। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকেও কাজ করেছেন তিনি। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকও দেখা গিয়েছে এই অভিনেতাকে। গত কয়েক বছরে এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এই ভাষাতেই তিনি দর্শকের হাসিয়েছেন, কাঁদিয়েছেন। রুমির 2 সন্তান, মেয়ে আফরা আঞ্জুমান রুজবা স্বামী সন্তান নিয়ে থাকেন কানাডায়, আর ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক লেখাপড়া শেষ করেছেন। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন এই অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন, তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন এই অভিনেতা। অভিনেত্রী ফারজানা চুমকি ফেসবুকে লিখেছেন, রুমি ভাই শেষ পর্যন্ত চলে গেলেন, ভালো থাকেন ওপারে। আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসতো সেটা আপনার ফোন, সেই কলটি আর আসবে না। অভিনেত্রী রোকেয়া পাসিল লিখেছেন, রুমি ভাই বিদায়। আমার পরিচালনায় প্রথম ধারাবাহিক সেলাই পরিবার নাটকের সময়টা মনে হচ্ছে খুব। আল্লাহ আপনাকে বেস্ট নসিব করুন।